তাড়াতাড়ি আয়, নাইলে টাইম আউট করে দিব। নবম উইকেটে ব্যাট করতে নামা প্রভাত জয়সূর্যকে এমনটাই বলছিলেন লিটন দাস। এমন তাড়াহুড়োর পেছনের কারণও আছে যথেষ্ট। মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে যেন লঙ্কান সিংহদের চেপে ধরে বাংলা টাইগার্সরা। 6 উইকেট নিয়ে লাঞ্চে যাওয়া ব্যাটাররা লাঞ্চের পর 20 রানেই হারায় তাদের 4 উইকেট। সেঞ্চুরি করতে পারেননি কামিন্দু, 50 পাননি মিলানো। নাইম হাসানদের বোলিং তোপে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় বাংলাদেশ থেকে 10 রানে পিছিয়ে থেকেই। নাইমও তুলে নিলেন টেস্টে নিজের পঞ্চম ফাইফার, লুটিয়ে পড়লেন শেষদায়। লাঞ্চ থেকে ফিরেই যেন কাঙ্ক্ষিত সেই ব্রেক থ্রুটা খুঁজতে থাকে বাংলাদেশ। আর বল হাতে টাইগার ডেরায় স্বস্তি এনে দেন হাসান মাহমুদ। আউটসাইড অফে শর্ট লেন্থের ডেলিভারিতে আউট করেন মিলান রত্নায়েকেকে। কামিন্দু মেন্ডিসকে দীর্ঘ সময় ধরে সঙ্গ দেয়া মিলান ফিরেন 39 রান করে। 50 না করতে পারার আক্ষেপ নিয়ে যখন ডাগআউটে ফিরছিলেন মিলান, তখন তার পরের ওভারেই ভয়ঙ্কর হয়ে ওঠা আরেক ব্যাটার কামিন্দুকে ফেরান নাইম। করতে দেননি সেঞ্চুরি। 13 রানের আক্ষেপ নিয়ে লঙ্কান এই অলরাউন্ডার আউট হন 87 রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে। তারপর যেন শুধুই অল আউটের অপেক্ষা। লঙ্কান ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশের বোলার ফিল্ডাররা। একের পর এক আবেদনে যেন খেই হাইয়ে ফেলছিলেন প্রভাত থারিন্দুরা। কামিন্দুকে আউট করার ওভারেই থারিন্দু রত্নায়েকেও ফেরান নাইম, দেননি রানের খাতা খোলার সুযোগ। তবে নাইমের বোলিং ঘূর্ণিতে আসিতা ফার্নান্দো হন বোল্ড, ফলে অল আউট হয়ে যায় লঙ্কানরা। নাইম তুলে নেন নিজের পঞ্চম টেস্ট ফাইফার, আর তা নিয়েই লুটিয়ে পড়েন শেষদায়। জানান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। লাঞ্চের আগে অবশ্য বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল কামিন্দু মেন্ডিস এবং মিলান রত্নায়েকের জুটি। 4 উইকেট হারিয়ে 368 আর বাংলাদেশ থেকে 128 রানে পিছিয়ে গোল্ড টেস্টের চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয় দি সিলভা 17 আর কামিন্দু মেন্ডিস ব্যাট করতে নামেন নামের পাশে 37 রান নিয়ে। কিন্তু দিনের শুরুতেই বিপর্যয় হানা দেয় লঙ্কান ব্যাটিংয়ে। নিজের নামের পাশে মাত্র 2 রান যোগ করেই আউট হন লঙ্কান অধিনায়ক। উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে ডি সিলভা সাজঘরে ফেরেন নাইমের বলে, সেটিও মাত্র দিনের তৃতীয় ওভারে। ফলে দিনের শুরুতেই ব্রেক থ্রু আদায় করে নেয় বাংলাদেশ দল। স্বাগতিকরা তখনও বাংলাদেশ থেকে পিছিয়ে 118 রানে। 2 ব্যাটার কুশাল মেন্ডিস এবং কামিন্দু মেন্ডিস মিলে চেষ্টা করেন জুটি করে রানের ব্যবধান কমানোর। তবে সেই জুটিকে দাঁড়াতেই দেয়নি পেসার হাসান মাহমুদ। 2.1 মিটার দূরত্ব কভার করা লিটন দাসের দুর্দান্ত এক ডাইভে ক্যাচ আউট হন কুশাল মেন্ডিস। মাত্র 5 রান করেই ফেরেন সাজঘরে। আর 386 রানে 6 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় লঙ্কানরা। তবে এমন চাপেও ভেঙে না পড়ে মিলান রত্নায়েকেকে নিয়ে জুটি করেন কামিন্দু মেন্ডিস। তুলে নেন টেস্ট ক্রিকেটে নিজের পঞ্চম 50ও। এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। 50 অতিক্রম করে দুজনের জুটিও। আর লঙ্কান ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর কাজটা যেন সহজ করে দেন বাংলাদেশের ফিল্ডাররা। একের পর এক ক্যাচ মিস এবং মিস ফিল্ডিংয়ে দ্রুতই বাড়তে থাকে স্বাগতিকদের রান। কমতে থাকে 2 দলের রানের পার্থক্য। ইনিংসের 115তম ওভারে নিজের ফিল্ডিং করতে গিয়েই নাইম হাসান ব্যথা পান হাতে। হতে পারত বাজে কিছু, কিন্তু ফিজিওদের চিকিৎসায় সেবারের মতো রক্ষা পান এই স্পিনার। তবে মধ্যাহ্নভোজের বিরতির আগে নিতে পারেননি উইকেট। সেঞ্চুরির খুব কাছাকাছি থাকা ব্যাটার কামিন্দু মেন্ডিস আর মিলানের জুটিতে সেশন শেষে এগিয়ে থেকেই লাঞ্চে যায় শ্রীলঙ্কা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।